উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন লোক সংস্কৃতি গমিরা নৃত্য ও মুখা শিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বাংলা ও ইতিহাস বিভাগের উদ্যোগে এবং দিনাজপুর গমিরা মুখা একাডেমি ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত 5 দিনের বিশেষ কর্মশালা বৃহস্পতিবার বিকেলে শেষ হয়। এই কর্মশালায় গমিরা শিল্পের ইতিহাস, ঐতিহ্য, মুখোশ নির্মাণের কৌশল এবং নৃত্যকলার বিভিন্ন দিক সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সরাসরি গমিরা শিল্পীদের কাছ থেকে এই প্রাচীন লোকশিল্পের নানা দিক শেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অর্ণব সেন, প্রাক্তন উপাচার্য অধ্যাপক দীপক কুমার রায়, বাংলা ও ইতিহাস বিভাগের অধ্যাপক বৃন্দ এবং দিনাজপুর গমিরা মুখা একাডেমির কর্ণধার ডক্টর অভিজিৎ চৌধুরী সহ একাধিক প্রতিনিধিরা। বাংলা বিভাগের অধ্যাপক দীপক বর্মন বলেন, গমিরা শুধুমাত্র একটি লোকনৃত্য নয়, এটি উত্তরবঙ্গের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু পাঠদান নয়, স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। এই কর্মশালা সেই লক্ষ্য পূরণেরই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, উদ্দেশ্য হচ্ছে যে এটা ইউজিসির একটা গাইডলাইনই রয়েছে 5th এবং 6th সেমিস্টারে ইন্টার্নশিপ করতে। আর ইন্টার্নশিপের উদ্দেশ্য হচ্ছে যে এই যে ওরা পড়াশোনার পাশাপাশি হাতে কলমে শিক্ষা পরবর্তীকালে যেন কর্মমুখী শিক্ষার মধ্য দিয়ে কর্মসংস্থানের দিকে এগিয়ে যায়, এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়েও এই লক্ষ্যকে সামনে রেখে এবং সম্মান জানিয়ে আমাদের দিনাজপুর গমিরা মুখা একাডেমির সঙ্গে একটি মৌ স্বাক্ষর করেছে। তারা এই গত 5 দিন ধরে, আজকে তার অন্তিম দিন, 30 ঘন্টার একটি কর্মসূচি বা কর্মশালা এবং দিনাজপুর গমিরা মুখা যেটা করছে, যে দিনাজপুরের যে সংস্কৃতি, আমরা এই কর্মসংস্থান ওরা তো করবেই, পাশাপাশি দিনাজপুরের যে সংস্কৃতি সেটা সম্পর্কেও যেন ওরা একটু অবগত হয় এবং সেই শ্রদ্ধা রেখে যেন এই সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেয়। এটাই বার্তা যে দেখো, তোমরা যদি নিজের সংস্কৃতিকে ভালোবেসে এই যে লোকালকে গ্লোবালে পৌঁছে দিতে পারো, তাহলে কিন্তু আমাদের আত্মমর্যাদা বিশ্ব মানচিত্রে স্থান পাবে। কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা জানান, পাঠ্য বইয়ের বাইরের লোক সংস্কৃতির সঙ্গে এমন প্রত্যক্ষ পরিচয় তাদের কাছে এক অনন্য অভিজ্ঞতা। গমিরা শিল্পীদের কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ নিয়ে তারা সমৃদ্ধ হয়েছেন এবং ভবিষ্যতে এই ঐতিহ্যবাহী শিল্পরূপ নিয়ে আরও গবেষণা করার আগ্রহ তৈরি হয়েছে। বাংলা বিভাগের 6ষ্ঠ সেমিস্টারের ছাত্র দীপায়ন সাহা জানান, নমস্কার, আমার নাম দীপায়ন শাহ। আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র। আমরা এখন 6th সেমিস্টারে রয়েছি। আমাদের 5th এবং 6th সেমিস্টারে এনইপির নেতৃত্বে একটা ইন্টার্নশিপের আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনটা করা হয়েছে উত্তর দিনাজপুরের একটা ঐতিহ্যবাহী সংস্কৃতি গমিরা মুখা গমিরা, সেটাকে যাতে আমরা শিখতে পারি সেই জন্য বিশ্ববিদ্যালয়ে উত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী সংস্থা গমিরা মুখা একাডেমিকে নিয়ে এসেছে। প্রথম ধাপে আমরা কিভাবে কাঠের মুখোশ তৈরি করতে হয় সেটা শিখেছি এবং পরের ধাপে সেই মুখোশকে নিয়ে কিভাবে নৃত্যশৈলীর মাধ্যমে জনসাধারণের কাছে পরিবেশন করা যায় সেটা আমরা শিখেছি। এছাড়াও আমরা বিভিন্ন ফিল্ড ওয়ার্ক করেছি। এই প্রতিষ্ঠান সত্তা এই সমীক্ষা করেছি যাতে এই বিষয়টাকে আরও জনসাধারণের কাছে তুলে ধরা যায়। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে উত্তরবঙ্গের বিভিন্ন লোকশিল্প ও লোক সংস্কৃতিকে কেন্দ্র করে এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে। স্থানীয় শিল্পী ও শিক্ষাঙ্গনের এই মেলবন্ধন উত্তরবঙ্গের ঐতিহ্য সংরক্ষণে নতুন দিশা দেখাবে বলেই মনে করছেন সংস্কৃতি প্রেমীরা। চন্দ্রনারায়ণ সাহার রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক
অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS रोड, रायगंज। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আলট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।